ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায় ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম, ইসলাম 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 ইসলাম, ইসলাম 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 ইসলাম, ইসলাম 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 ইসলাম, ইসলাম 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 ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। দুনিয়াতে হেদায়েত এবং গোমরাহির দুইটা পথ আমি স্পষ্ট করে দিয়েছি। সুতরাং তোমাদের ভেতরে কেউ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, কাফারা ইয়াকফুর মানে ছেড়ে দেওয়া, গোপন করা, অস্বীকার করা, ঢেকে ফেলা, ত্যাগ করা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ তোমাদের ভেতরে যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন, আপনি কি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছেন, না তাগুত সাথে নিয়ে ঈমান এনেছেন? তাগুত সাথে নিয়ে যারা ঈমান আনবে, ওদের ঈমান টিকবে না। এজন্য এর পরের শব্দগুলোতে আল্লাহ ওই ব্যাখ্যা দিচ্ছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। কোন মানুষ তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করে, এই লোকটা এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনও ছিঁড়ে যাবে না। তাগুত ছেড়ে না দিয়ে যদি কেউ ঈমানের দাবি করে, ও ঈমান কচুর পাতার মতো টলমলো টলমলো করবে। আমরা এখানে বহু মানুষ বসে আছি, ঈমানের দাবি যারা করছি, আমরা তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করছি। এর ঝড় উঠেছে সেই বগুড়ায়, এই মাছবাড়ি থেকে আমার বাতি লিভে গেছে, এইরকম ঈমান আমাদের। কিন্তু ঝড় উঠেছে সে ঢাকায়, এখান থেকে আমার ঈমান লিখবে না। ঢাকাতে ঝড় যত কিলোমিটার বেগে চলুক, এখানে তার চাইতে বেশি গতিতে আসলেও আমার ঈমান আরো বাড়বে। সাহাবা একরামের জীবন পড়ি আমি এইটাই পেয়েছি, বিপদ যত কঠিন হয়েছে তাদের ঈমান তত শক্ত হয়েছে। আর আমাদের ঈমান যত বিপদ যত বড় হয়, ঈমান তত ছোট হয়। এই কথা বলেন না? বিপদে পড়েছেন কোনদিন? চর্ম চোখে দেখার মতো বিপদ এখনো আপনার ঘটেনি, এসে আসে ছোটখাটো। কঠিন মুহূর্তে আশেপাশে কেউ নেই, একটা ছোট্ট ঘরের ভেতরে, তাও ঘরটা মাটির নিচে, যেটা আয়না ঘর বলে আমরা অনেকে চিনি। এরকম একটা জায়গায় 24 ঘন্টা আপনাকে যদি হাত আর পা বেঁধে রেখে দেওয়া যায়, বিপদ কারে বলে আপনি টের পেতেন। আমি হালকা টের পেয়েছিলাম এই 3 বছরে। এতেই মাঝে মাঝে মনে হয়, আল্লাহ বিপদ। আসলেই তো বিপদের সময় কোন মানুষ যদি সত্যি আমার আল্লাহকে স্মরণ করে রাখতে পারে, তাহলে তার আনন্দের সময় আমার আল্লাহ এমনিতেই নেকি দান করে। কথা বুঝেছেন? আপনি যদি সুখের সময় আল্লাহকে ডাকেন, দুঃখের সময় যদি নাও ডাকতে পারেন, তারপরও আপনার সওয়াব জারি থাকবে, চলতেই থাকবে। কিন্তু দুঃখের সময় কেউ যদি ভুলে যায়, ওর সুখের সময় ডাকলেও কাজ হবে না। এই জন্য আমাদের উচিত, ঈমান যারা আমরা আনি, তাগুতকে ছেড়ে দিয়ে যেন ঈমানের দাবি করি, তাহলে আপনার ঈমান টিকে থাকবে। ঝড় ঝাপটা যত কিছু আসুক, তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে আল্লাহর কসম ওটা টিকবে না। ঝড় আসলে আপনি সব হারিয়ে ফেলবেন।
আমি আশা করব বগুড়ার মানুষেরা, যেহেতু দুনিয়ায় সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে ইমানের কারণে, আমরা ইমান যেন তগুত ছেড়িয়ে দিয়ে আনতে পারি। আল্লাহ তাওফিক দেন। বললেন না তো যে তগুত কি, একে খায় না মাথায় দেয়? তগুত কোন মানুষ নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এর আরবি নাম তগুত। এ বাংলাদেশে নেই? বলেন বলেন। আপনি যদি জানার শোনার পরে ওইরকম ব্যক্তিকে, ওইরকম দলকে, ওইরকম কোন সরকারকেও সাপোর্ট করে থাকেন, তাহলে আপনার তগুতের সাথে সম্পর্ক আছে, ইমানেরও দাবি করছেন। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আপনার এই ইমান টিকবে না, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আসেন, কোরআন বর্ণিত যে নিয়মটা আল্লাহ দিলেন, আমরা এই নিয়মে ইমান আনি। আমার কাছে এক হিন্দু আসা যাওয়া করে মাঝে মাঝে, কুষ্টিয়ার বড় বাজারে বাড়ি। ওরে একদিন বললাম যে মুসলমান হবেন? বলছে হব, আমার মা মরে গেলে হব। আমার মা বেঁচে থাকলে উনি রাগ করবে, এই জন্য মরে যাক তারপরে হব। ঠিক আছে, আপনি গরুর গোশত খান? আস্তে করে বলছে খাই। বললাম মুসলমানই দিয়েছেন? বলছে দিয়েছি। মুসলমানিও দিয়েছে, গরুর গোশত খায়, বাকি আছে কি বলেন? বলছে কালেমা। ওরে কালেমা পড়লে ইমান আনবে না, ইমান টিকবেও না। দুইটা বান্ডিল দিল, ইমান নড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে ইমান আনা লাগবে। এই বিশ্বে যারা তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে, আপনি দেখেন তাদের ফাঁসির রশি গলার কাছে, ইমান ছাড়ে নাই। এর জ্বলন্ত প্রমাণ শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহ। এ লোকটা থেকে তো বাম থেকে আসা, বাম রাজনীতি করত যারা, তারা আল্লাহ রসুলকে ওইভাবে বিশ্বাস করে না। তারা ধর্মকে শুধু মসজিদ মাদ্রাসা এতটুকুর ভেতরে রাখতে চায়, বাকি জীবনের দিক বিভাগ যত আছে ধর্ম তারা মানতে চায় না। এই মানুষগুলোই ধর্মহীন, বিশেষ করে বামপন্থী রাজনীতি করে। শহীদ আব্দুল কাদের মোল্লা এসেছে এরকম জায়গা থেকে, কিন্তু লোকটা ইমান আনার আগে তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল। জন্য ফাঁসির দড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে ইমান ছাড়ে নাই। এর জায়গার প্রমাণ দেওয়া লাগবে, বলেন? তাহলে আমরা এখানে যারা সম্মান পেতে চাই, ইমান আনা লাগবে তগুত সহকারে, না তগুত ছেড়ে দিয়ে? এইটাই বুঝতে চান না কেন? আপনার ইমান আছে, আমিও জানি, তগুত ছেড়ে ইমানের দাবি করেন তো। তগুতের প্রথম অর্থ কি বললাম? এমন শক্তিকে তগুত বলে যে আল্লাহর আইন নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও চায় না। আপনি কিন্তু বুঝতেছেন আমি কি বলছি, এরপরেও না বোঝার ভান করে আছেন। কারা কারা এরকম পাগল আছেন, হাত তোলেন দেখি। বগুড়ার মানুষ খুব চালাক মনে হচ্ছে। আমি আজকে আখনাস ইবনে শুরাইকের জীবনে দেখছিলাম, এই লোকটা আবু জেহেলের চামচা ছিল। একটা গোপন ঘরের ভেতরে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে এটা কি আসলেই সত্য? আবু জেহেল ওই দিন বলছে আশপাশে কেউ নেই তো। বলছে না। বলছে মোহাম্মদ যেটা বলে এটা সব সত্য কথা। কারণ কাবার দেওয়ালের ওপরে লটকানো ছিল ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি এটা লিখে সাহাবা একরামকে দিয়ে লিখে বলেছিলেন, এটা কাবার দেওয়ালের সাথে লেপটে দাও, ঝুলিয়ে রাখো। এই মক্কা নগরীতে কে পারবে দেখি এরপরে কি আয়াত হবে সেটা লিখে দিক। কতদিন চলে গেছে, আরবি ভাষাভাষীর মানুষেরা, বড় বড় কবিরা শেষ পর্যন্ত এটা লিখতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার। আবু জেহেল পর্যন্ত এটা বলেছে যেটা মানুষের কথা না।
আখনাস ডাক দিয়ে বলছেন, নেতা আপনি কি বললেন? মোহাম্মদ যেটা বলে এটা যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছিল, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনেই নেই, তা আমার চেয়ার থাকে। ওর কথা মেনে নেইনি, এই জন্যই তো চেয়ার এখনো আছে। আমি জনগণকে ওর কথা মানতে দেই না, বুঝতে দেই না, এই জন্য জনগণও ঠিক আছে। জনগণ যদি ওর কথা সব বুঝে ফেলে আর আমি যদি মেনে নেই, আমার চেয়ার তো থাকবে না, আর জনগণও আমাকে রাখবে না। বগুড়াবাসী আবু জেহেল যে বিরোধিতা করতো, ও কি না জেনে? কথা বলেন, কথা বলেন। না বুঝে, জেনে শুনে বুঝে বিরোধিতা করেছে। আমার তো সূরা এটা আনামের 34 নাম্বার আয়াতের তাফসিরে শানে নজুলে পাবেন। আমার মনে হয় বাংলাদেশে আজ হাজারো আবু জেহেল আছে যারা জেনে শুনে বুঝে ইসলামের বিরোধিতা করে। আপনি কি মনে করছেন ও জানে না? কে বলেছে আপনাকে? আপনার চাইতে হাসানুল হক ইনু অনেক বেশি জানে। ও বুয়েটের ছাত্র। রাশেদ খান মেনন আপনার চাইতেও পড়াশোনা আরো বেশি করেছে। কালা মানিক ও আরো ভালো জানে। হাসিনা ভালো করে জানে, জানার পরেও আলেমদের বিরোধিতা করত এই কারণে। কারণও জানতো যে আলেমরা যা বলতে চায় এটা যদি মেনে নেই, তে আমার অবৈধ চেয়ার থাকবে না। এটা যদি জনগণ বুঝে ফেলে, তো অন্তত জনগণ আমার চেয়ার রাখবে না। এই জন্য নিজেও বোঝার পরে না বোঝার ভান করে থাকতো, জনগণকেও বুঝতে দিত না। আমি কি বেশি বললাম? আপনি দেখেন, এই যে জানা শোনা বোঝার পরেও যারা বিরোধিতা করে, এদের আল্লাহ দুইটা ক্ষতি করে দেয়। কয়টা? আজও যারা করছেন এই আচরণ, তাদেরও ক্ষতি হবে দুইটা। এক নম্বরে, ওয়াজাআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 99 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, যারা তাদের জ্ঞান, বিবেক, আকল, বুদ্ধি এটা কাজে লাগায় না, আমি আল্লাহ তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। আজ বড় বড় যে মানুষগুলো আজ ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের কথা বললেই উল্টা পাল্টা নাম দিয়ে দেয়। আমি নামগুলো নাই বললাম। আপনি দেখেন, এই মানুষগুলো কিন্তু অনেক জ্ঞানী আমরা মনে করি দুনিয়ার লাইনে হোক, কিন্তু এদের মুখ দিয়ে মাঝে মাঝে এমন কথা বের হয়ে যায়, এক কথায় তার পেছনের কেরিয়ার শেষ। বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এ কথা তার মুখ দিয়ে এমনি বের হয়নি। তাকে আল্লাহ বিবেক দিয়েছিল, তারও আকল আছে। এই যে বিবেক আছে, আকল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু এটা যখন কাজে লাগাবেন না সঠিকভাবে, তখন ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে এমন কথা তার মুখ দিয়ে বের করে দেবে, পুরা জাতির কাছে সে কালার হয়ে যাবে। বলেন তো, সে কি আজ শুধু ইসলামপন্থী মানুষদের কাছে কালার হয়েছে? ইসলাম যারা হালকা বিশ্বাস করে তাদের কাছেও সে কালার। যে বলে কি, শরিয়া আইন তো কোরআনের আইন, তার মানে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, এ কথা বললে আপনি সঙ্গে সঙ্গে কাফের। কথা বলেন না কেন? আপনি ঈমান আনতে হলে তো এই নিয়ম নীতি আগে ছেড়ে দেওয়া লাগবে, তারপর ঈমানের দাবি করবেন। আর এইরকম ইমানদার মরে গেলেই বলা যায় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম। আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলও নেই। আমি আপনার জন্য মিথ্যা কথা বলে নিজে আমি মিথ্যাবাদী হব কোন কারণে? এই জন্য যার তার জানাজায় যাওয়া। হযরত ওমর কিন্তু যেতেন না, উনি দেখতেন হুযায়ফা তগলো নিয়ামিন কোন জানাজায় যায়, তিনি লক্ষ্য করে দেখতেন হুযায়ফা যদি কোনো জানাজায় যেতেন, বলতেন আমিও যাব। কারণ হুযায়ফার কাছে একটা লিস্ট ছিল, এই মদিনাতে কে কে মুনাফিক তার একটা লিস্ট ছিল।
উনি মাঝে মাঝে বলতেন, হুযায়ফা, তোমাকে সিররুন নবী বলা হয়, নবীর গোপন সংবাদ তোমার কাছে আছে। নবীজি ইন্তেকালের আগে বহু গোপন কথা তোমার কাছে জানিয়েছে। বলো দেখি, এই মদিনাতে কে কে মুনাফিক আছে? যে লিস্টটা তোমার কাছে নবীজি দিয়েছিল, ওর ভেতরে আমার নামটা আছে কিনা দেখো তো। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার নামে লিস্টের ভেতরে মুনাফিকে থাকবে মানে? উনি বলছেন, নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় মানুষ বেঈমান হয়ে যেতে পারে। আমি যদি এখনো আমার ওই লিস্টের ভেতরে নাম পাই যে আমি মুনাফিক, এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, আমি এখনো তাওবা করি, ভালো হওয়ার সময় আছে। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি। অবশ্যই আল্লাহর কোন বান্দা যখন একটা অপরাধ করে, গুনাহ করে, তখন তার অন্তরের ভেতরে একটা কালি লাগিয়ে দেন। কালি লাগিয়ে দেন কে? আরো জোরে বলেন, কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি। তার অন্তরের ভেতরে একটা কালি লেগে যায়। ফাইন তাবা ওয়া নাসাগা ওয়াস্তাগফারা, নবীজি বলেন, এরপরে যদি লোকটা ফিরে আসে, তাওবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে ওই দাগটা আল্লাহ নিজের পক্ষ থেকে মুছে দেয়। কথার ওজন টের পাচ্ছেন আপনি? আপনি অপরাধ করলে সঙ্গে সঙ্গে আপনার অন্তরে একটা কালি পড়ে যাবে। এটা দেবে কে? আবার যদি আপনি তওবা করতে পারেন, জীবনের মতো ফিরে আসতে পারেন ক্ষমা চেয়ে, তাহলে ওই কালিটা মুছিয়ে দেবে কে? নাকি হামজা? হাদিসের ভাষাগুলো পড়লে আমি লক্ষ্য করি, নবীজি বললেন, সুকিলা কলবুহু ওয়া ইন সাদা সাদাত হাত্তা তাগলিবা আলা যালিকার রানুল্লাযী। কোন মানুষ যদি এরপরে আবার ওইটা বৃদ্ধি করে, তওবা করে না, ফিরে আসে না, আবার করে, তওবা করে না, ফিরে আসে না, আবার করে, এভাবে করতে করতে পুরো অন্তরটা আল্লাহ কালো বানিয়ে দেয়। তখন তার ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না, সব তার কাছে সমান মনে হয়। এরকম মানুষ বাংলাদেশে নেই? বলেন বলেন। হযরত ওমর যেখানে সেখানে জানাজায় যেতেন না, তিনি বলতেন, দেখি হুযায়ফা যায় কিনা। কাকালীন আমার রোমে ছিল মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। 3 বছর আমরা এক ঘরে। আমার প্রতিদিন প্রায় এই কথা বলতো, হামজা, বাইরে যদি জীবনে যেতে পারি, অন্তত কোনো কাফের মুনাফিক তাদের জানাজায় যাব না। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে, ভাই, আপনি বারবার মুনাফিক আর কাফেরের জানাজায় যাবেন না, আপনি বাংলাদেশে কাফের পেলেন কোথায়? অনেক বলছে কাফের নেই। যে মানুষগুলো বলবে যে আল্লাহর তৈরি করা আইন আমি মানি না, বিশ্বাস করি না, এ তো 1 নাম্বার কাফের। বলেন। আজকের এই আওয়াজটা পৌঁছিয়েছে আমার মনে হয় কমপক্ষে 8-10 কিলোমিটার দূরে। মাইকিং করেছে, পোস্টারিং করেছে, করে নাই? কথা বলেন না কেন? যাদের কানে কানে আওয়াজ পৌঁছিয়েছে, এলাকার মানুষেরা সবাই কি এসেছে? না। যারা এই আওয়াজ শোনার পরে আসলেন না, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। তার মানে আওয়াজ শোনার পরে কালকে ওরা মনে মনে ভাববে, আল্লাহ যাইনি, ভালো করেছি, কারণ সুসংবাদ পেয়েছি। সুসংবাদটাকে শোনেন। 25 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াতে আছে সূরা জাসিয়া। রব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ইয়াসমাউ আয়াতিল্লাহ, সে শোনে আল্লাহর আয়াতগুলো। মাইকিং করেছে, পোস্টারিং হয়েছে, ফেসবুকে দিয়েছে, ইন্টারনেটে জানিয়েছে। এই মাঝগ্রাম গ্রামবাসী
প্রায় 8-10টা গ্রামে প্রচার হয়েছে যে কোরআনের কথা শোনানো হবে, কথা বলতে আসবে অমক অমক, কুষ্টিয়া থেকে, নাটোর থেকে, চুয়াডাঙ্গা থেকে আলেমরা আসছে। এটা শোনার পরেও যেই মানুষটা সুম্মা ইউসিররু মুস্তাকবিরান আসলো না, অহংকার করে তারা নিজেদের জায়গায় বসে থাকলো। এমনকি আপনি এখনো দেখবেন চার দোকানে বসে অনেকে গীবত করছে। কি কথা বলছেন না? আপনার বিশ্বাস না হলে চলেন, আপনাকে দেখাবো আমি। এখনো পর্যন্ত চার দোকানে বসে বসে গীবত করছে যে হুজুর উঠেছে রাজনীতি করবে, অথচ আমি এখনো রাজনৈতিক কোনো কথা বলেছি, অথচ ওর গীবত করা হয়ে গেছে। আল্লাহ বলেন কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন কোরআনের আওয়াজ শুনেই নাই। এরকম আচরণ যারা এলাকায় করলেন, এই আচরণ না করলে এরা তো একটা আশা নিয়ে ঘিরেছিল এত বড় বিশাল ময়দান, আশা করছি এদের আশা পূরণ হতো, কিন্তু আপনার কানে আওয়াজ যাওয়ার পর আপনি আসেন নাই। বিভিন্ন রকমের মিথ্যা তহমত আমাদের নামে লাগিয়ে দিয়ে আসেন নাই। আল্লাহর কসম, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছেন। আল্লাহ যদি সত্যি আপনাকে এখন পাকড়াও করে, আপনার বাবাও বাঁচাতে পারবে? বলেন। এই যে রক্ত চলে শরীরের ভেতরে প্রায় 5 কেজির উপরে, এই 3.5 হাত বডিতেই 5 কেজি রক্ত চলাচল করছে। আল্লাহ পাক যদি শরীরের ভেতরে এক প্রকার ক্যান্সার লাগিয়ে দেয়, শুধু রক্তে এখন প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। বলেন তো, আল্লাহ যদি এক প্রকার লাগিয়ে দেয় রাগ করে, আপনার তো পুরা বগুড়া বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কি কথা বলছেন না কেন? আমি তামিলনাড়ুতে ছিলাম, অনেক দিন ছিলাম সেখানে। ক্যান্সারের একটা রোগী পেয়েছিলাম, কয়েক কোটি টাকা খরচ হয়ে প্রায় 13 মাস সে সেখানে পড়ে আছে। যেদিন আমরা চলে আসবো ওই দিন আমাকে রিপোর্ট দেখিয়ে বলছে, ডাক্তাররা বলেছে আর 3 মাসের বেশি আমি নাকি আর বাঁচবো না। কেন, কি হয়েছে? যে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, একটা ধরা পড়েছে। যারা কোরআনের সাথে, আমির হামজার সাথে রাগারাগি করে না, অহংকার করে না, আপনি আমির হামজাকে টাইট দেওয়ার জন্য না, আপনি তো আসেননি কোরআনের সাথে রাগ করে। কি কথা বলেন? আমির হামজাকে ওর বাবার কথা বলবে আপনার মনে হয় না? আপনিও জানেন যে ও বানিয়ে কথা বলতে পারবে না, কারণ বানিয়ে বললে ধরা খাবে। আচ্ছা, আবুল সরকার যেভাবে ধরা খেয়েছে, আবুল সরকার ধরা খায়নি? বলে আউযু বিরাব্বিন নাস, বলে আল্লাহ নাচতে বলেছে। এ কোরআন এত অথেন্টিক, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলেন এর উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল, কোনো মিথ্যা এর ভেতরে প্রবেশ করাতে পারবেন না। গ্যারান্টি দিয়েছে কে? এজন্য যোগে যোগে যারা চেষ্টা করেছে তারা পারে নাই। আবুল সরকারও পারল না, ধরে ফেলেছে জনগণ। আমি পারবো, আমার বাবা পারবে। বলুন, কোন কারণে আসলেন না? আমির হামজা জামাত ইসলাম করে, এই দোহাই দিয়ে আসলেন না। আমি জামাতের কোন কথাটা এখানে বলেছি বলেন? আপনি আজকে থেকে ঘোষণা দেন যে আমরা শরিয়া আইনে পরিপূর্ণ বিশ্বাস করি, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আমি আজকে আপনার জন্য ভোট চাবো। বলেন, আপনি বলেন। আপনি কোরআন শরীফ বিশ্বাস করবেন না, আল্লাহর আইনে বিশ্বাসী না, তে আপনার জন্য আমি ভোট চেয়ে জাহান্নামে যাব। যারা বিশ্বাস করে আমি তো তাদের পক্ষেই বলবো, কারণ আমি সেই কোরআনের খাদেম। এই কথা বলা লাগবে। খালি রাজনীতির গন্ধ খোঁজো না। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অহংকার করে যারা আসলেন না, মিথ্যা তহমত লাগিয়ে আপনি আযাবের জন্য রেডি থাকেন। যেভাবেই হোক আপনি বিপদে পড়বেন, কারণ এই কিতাব একেবারে সরাসরি আল্লাহর মুখ থেকে বের হওয়া। দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ খুব সেনসিটিভ। পুরা কোরআন পড়ে আমি এটা পেয়েছি। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে মসজিদ। এই দুইটার ব্যাপারে কেউ যদি ঝামেলা করেন, দুনিয়াতে আল্লাহ তার শাস্তি দেবেই। আপনি দেখেন, যুগে যুগে যারা এর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ মরণ পর্যন্ত অপেক্ষা করেনি, দুনিয়াতেই তারে টাইট করেছে। 2 নম্বরে মসজিদ।
আবরাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে মসজিদ ভাঙার জন্য, কাবা শরীফ ছেড়ে দিয়েছে আল্লাহ। কাঁচ মাকুল বানিয়ে দিয়েছে, একেবারে ঘষির মতো বানিয়েছে। ভারতকেও আল্লাহ রাখবে না। আপনি দেখেন টুকরা টুকরা হইল বলে ওরা সবচাইতে বড় অপরাধ করেছে, আল্লাহর ঘর মসজিদ ওরা ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে। আমি কি এটা বানিয়ে বলছি? বলেন বলেন। সুতরাং আল্লাহর প্রতিশোধ নেবে, অলরেডি শুরু হয়ে গেছে। এখন 7 সিস্টার যদি সত্যি চীন দখলে নিয়ে নেয়, ভেঙ্গে দেয়, দেখেন ভারত টুকরা টুকরা হয়ে মোদি এখন ধুতি খুলে যাচ্ছে। যা আরম্ভ হয়েছে বিশেষ করে চীন, আর এদিকে পাকিস্তান তো ওরা জন্মশত্রু। এরা যে টান দিয়েছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো মাথা নাই তো ম্যাগনেট, এই যা চেষ্টা চালাচ্ছে, আমার মনে হয় দাদার আন্ডার প্যান্ট থাকে কিনা আল্লাহ জানে, ওইটাও খুলে যাবে। আমার ভাইরা, আমরা যারা আসলাম না তাদের তো ক্ষতি হয়ে যাবে। এই জন্য যদি তাওবা করি আবার কোরআনের কাছে ফিরে আসেন, আশা করছি আল্লাহ আপনাকে ওই কালো দাগটা মুছিয়ে দেবে। কিন্তু যদি আপনি আপনার অহংকার বৃদ্ধি করতে থাকেন, কোরআনে কারীম আপনার জন্য ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আস্তাকবারু আনহা, এবং এই কোরআনের সাথে যারা অহংকার করে, মুখ ফিরিয়ে চলে যায় এর থেকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। তুফাত্তাহু মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বাপ মানে দরজা, আবওয়াব বহু বচন। যারা কোরআনের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে আর অহংকার করে, কোরআনের কথা শুনলেই, আপনি তো অহংকার আমার সাথে করছেন না, করছেন কোরআনের সাথে। এক কথা বলেন না কেন? আমি যে আয়াতটার শানে নজরুল বলছিলাম, ওই আয়াতটা এবার আরবিতে বলছি। 34 নম্বর আয়াত সূরা নামের 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ জানি হে নবী, ওরা যে কথাগুলো আপনাকে বলে আপনার কষ্ট হয়। আপনি আমার কোরআন প্রচার করতে করতে গেলে ওরা পাগল বলে, ওরা জাদুকর বলে, ওরা গণক বলে, ওরা কবি বলে, আমি জানি যে আপনার কষ্ট লাগে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলতে পারে নাই। এই দেশে ইসলামপন্থীদের উপরে বহু দোষ দেওয়া আমরা দেখেছি, এখনো দিচ্ছে অনেকে। কিন্তু এই দেশে কোনো শয়তান আজও বলতে পারে না যে ইসলামপন্থী যারা তারা চাঁদাবাজ। কথা বলে না কেন? কেউ বলতে পেরেছে ইসলামপন্থীরা চাঁদাবাজ? হ্যাঁ, আপনারা মানেন না, আমার উপরে দোষ দেন যে আমি রাজাকার, চেতনায় রাজাকার, এরকম উল্টা পাল্টা কথা বলতে পারেন। কিন্তু আপনি বলতে পারবেন না আমি হামজা রাজাকার। রাজাকার বলতে পারবেন, কিন্তু আমারে এমন দোষ দিতে পারবেন না যেটা শয়তানও বিশ্বাস করে না। আপনি বলতে পারবেন যে আমি কোনোদিন চাঁদাবাজি করেছি? এক কথা বলেন না কেন? কারোটা দখল করে খেয়েছি? এ সমস্ত দোষ আপনি আমার উপরে জীবনও চাপাতে পারবেন না। চাপালে এই জনগণ বিশ্বাসও করবে না। কারণ এই 54 বছরে আমরা অলরেডি দেখিয়েছি, এমনকি 15.5 মাসে এই দেশে প্রমাণ দিয়েছি যে এই দেশে ইসলামপন্থীরা মানুষেরটা মেরে খায় না। এর চাইতে আবার কি দেখবেন? না, আমরা আরো দেখবো। কি দেখবেন আপনি? মন্ত্রী ছিল মতিয়ার রহমান নিজামী, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। আর একটা মেম্বার দেখান তো বাংলাদেশে হাসিনার আমলে, একটা মেম্বার দেখান যে দুর্নীতি করেনি, দেখান। একটা মেম্বারের 3 তলা বাড়ি হয়, আর সে একজন মন্ত্রী, তার বাড়ি টিনের। না, এর চাইতেও ভালো মানুষ লাগবে। এর চাইতে ভালো মানুষ হলে জিবরাইল ফেরেশতা লাগবে, মানুষ দিয়ে আর হবে না। মুরব্বী দাঁড়িয়েছেন কেন? বসেন বসেন। বগুড়াবাসী,
সত্যি কথা বলছি, মন থেকে আপনাদেরকে একটু বেশি ভালোবাসি। আমি শহীদ জিয়াউর রহমান, নাম শুনলেই তার নামের আগে একটা শব্দ পাই, কি যেন বলেন না কেন? সে কি এমনি মরে গেছে না মেরে ফেলেছে? আরো জোরে বলেন। মুজিবুর রহমান এমনি মরে গেছে না মেরে ফেলেছে? তা কয় আমি আজ পর্যন্ত তো শুনলাম না যে মুজিবুর রহমানকে কেউ শহীদ মুজিব বলে। বলে? জিয়াউর রহমানকে কেন বলে? এমনি এমনি বলে না কাউকে, আল্লাহ এমনি শাহাদতের মর্যাদা দেয়ও না। আল্লাহ যার জীবন যৌবন ভালোবাসে, যার কাজ কারবার আল্লাহর কাছে পছন্দ হয়, এটা সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আমি আয়াতগুলো লম্বা করতে পারছি না, শুধু দলিলগুলো বললাম, বাড়ি যেয়ে দেখে নিয়েন। আল্লাহ পাক বলেন, আমি যাকে তাকে শাহাদতের মরণ দেই না। তোমাদের ভেতরে যার কাজকর্ম অ্যাক্টিভিটিস আমার ভালো লাগে, ওকে সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। কারণ এই যে মুরব্বী বসে আছে, উনি যদি এখন ঈমান নিয়ে মারা যায়, ওনার আপনি কবরে দিয়ে দেবেন, উনি ঘুমিয়ে পড়বে, এতটুকুই, আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, উনি ঘুমাবে না, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি জীবিত এবং আল্লাহ নিজে খাওয়াবে। কয়দিন খাওয়াবে? 5-6 দিন। বলেন বলেন, কতদিন? বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ বলেন বরং ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই। কতদিন পাবে? কিয়ামত পর্যন্ত আমি নিজে তাদেরকে খাওয়াতে। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলা লাগবে। জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, কথা বলেন, হয় না? এর প্রমাণগুলো পৃথিবীতে আছে। শাহাদতের মরণ যারা সত্যিই পায়, আপনি দেখবেন ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত জেগে খাচ্ছে। এ দুনিয়ার পচা খাবার না, এটা যে বাস্তব হয়েছে আমির হামজার জীবনে। ওনার জীবনে পড়তে গিয়ে দেখেছি, শহীদ হওয়ার 30 বছর পরে ওনার কবর একবার ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক একটা ঢল হওয়ার কারণে। ওই ছোটবেলায় আমির হামজার সাথে যারা যুদ্ধ করেছিল, আজকে তারা বয়স্ক হয়ে গেছে। কোথা থেকে রক্তের ভেতরে, পানির ভেতরে ভেসে আসে রক্ত দেখি। অনুসন্ধান করতে করতেছে, দেখে 30 বছর আগে নবীর ছোট চাচা আমির হামজা, হযরতে আমির হামজাকে যেখানে যেখানে কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল, ওই জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। উনি যদি খাবার না খাবে, 30 বছর ওনার শরীরে রক্ত এলে কোত্থেকে বলেন? বলেন। শাহাদতের মরণের সব চাইতে বড় উপকার, ওদের কোনো হিসাব হয় না, কোনো বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে ওরা আল্লাহর জান্নাতি। এই যে শহীদ শরীফ ওসমান হাদি, নাম শুনলে মানুষ শহীদ বলছে, এমনি না। মানুষ তো আরো কত মারা যাচ্ছে, কথা বলেন না কেন? কত মানুষ চুরি করতে গিয়ে মরে যায়, ও কি শহীদ? ডাকাতি করতে যে মরে যায়, শহীদ। এমনকি চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে যায়। বগুড়ায় হয়তো নেই, আমি পেয়েছি ব্রাহ্মণবাড়িয়ায়। সিলেট থেকে আসার সময় একটা কবরের একটা সাইনবোর্ড দেখলাম, ওখানে লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, ও মনে হয় চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে। তাছাড়া ওর নামে শহীদ লেগে কোন পাগল? ওর নাম শুনে কি মনে হচ্ছে যে ও শহীদ হয়েছে? কথা বলে না কেন? নাম দেখেছেন ধীরেন্দ্রনাথ দত্ত, নামের আগে কি শহীদ। এই দেশে এই জন্য যার তার নামে আমরা লিখিও না, আর লিখলেও আমরা বলি না। আজ কতদিন চলছে? 75 সালের পর থেকে 25 সাল, কতদিন হয়ে গেল? একটা মানুষের মুখে কোনোদিন শুনলাম না যে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শহীদ কামাল, শহীদ রাসেল, শুনেছেন? তাদেরও তো মেরে ফেলা হয়েছে, কেউ তো বলে না। অথচ আপনাদের এই জেলার কৃতি সন্তান শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তার ভেতরে এমন কিছু দিয়েছিলেন, হয়তো অনেকে তার দল করে না কিন্তু তাকে ভালোবাসে। অন্যায়ের বিরুদ্ধে যে বলিষ্ঠ ভূমিকা তার জীবনী পড়ে আমি পেয়েছি, সত্য না মিথ্যা জানি না কিন্তু পড়েছি তো। সারা জীবন সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। তার স্ত্রী এখন মৃত্যুশয্যায়, বেগম জিয়া পর্যন্ত সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। কিন্তু দেখি তার হাতে গড়া দলের অনেক লোক এখন ভারত প্রীতিতে পাগল, খালি দালালি করে। আমার মনে হয় শহীদ জিয়া যদি এখন বেঁচে থাকতেন, বেগম জিয়া যদি সুস্থ থাকতেন, এই দালালগুলোকে ঘাড় ধরে বের করে দিতেন। আপনি রাগ করবেন না, আমি ভালোবাসি এই মাসলুম দলটাকে, কিন্তু কিছু দালালের কারণে আমার মন খারাপ হয়ে যায়। আর 54 বছরে যারা আমাদের দেশটা দাঁড়িয়ে যাক চাই না, তাদের দালালি করা লাগবে কোন কারণে? মরে যায় যাবো ওসমান হাদির মতো, কথা বলেন। এমনিতে ওনার মতো যদি ইমান নিয়ে মরে যায়, কবরে ঘুমিয়ে থাকবো, শেষ। কিন্তু শাহাদাতের মরণ যদি পায়, কিয়ামত পর্যন্ত তো খেতে পারবো। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, আল্লাহ পাক বলেন নিশ্চয় যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে আমার আয়াতের সাথে, এই মানুষগুলোর শাস্তি হচ্ছে আকাশের দরজা খুলবে না তাদের জন্যে, জান্নাতেও তারা যাচ্ছে না, যাবে না। মজারে এটা, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। নবীজিকে দেখেন, ওরা এতগুলো নাম বলেছে দুনিয়ায়, নবীজি কষ্ট পেতেন, আল্লাহ জানে যে কষ্ট পায়। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, হে নবী, ওরা তো গণক বলে আপনাকে, জাদুকর বলে, কবি বলে, পাগল বলে, কিন্তু মিথ্যাবাদী বলতে পারে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আরে আসল কথা হচ্ছে জালেমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওরা আমির হামজা, ডক্টর আব্দুল বারী মাহফুজ না, এরা কেউ সমস্যা না, সমস্যা ওদের কাছে কোরআনের আয়াত। কারণ ওদের যে রোগ আছে, রোগের ঔষধ তো কোরআনই আছে। এগুলো যখন ওপেন হয়ে যায়, তখন ওদের আস্তে করে দেখবেন মন খারাপ হয়, পেছন দিক থেকে কেটে পড়ে। তাছাড়া আমির হামজাও সমস্যা না, আব্দুল বারী সমস্যা না, সমস্যা কে? ও বলছে আল্লাহ, আল্লাহ সমস্যা। মুনাফিকদের কাছে তো আল্লাহ সমস্যা হবেই, কাফেরদের কাছে তো আল্লাহ সমস্যা হবেই। যারা আসলেন না অহংকার করে, আমি আল্লাহর কসম দিয়ে সূরা জাসিয়ারে 8 নম্বর আয়াতের তাফসীর পড়ে বলছি, আপনি ব্যাপক একটা ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ যদি এখন নারাজ হয়ে কিছু দেয়, আপনি কিন্তু বহন করতে পারবেন না। আপনি দুনিয়া তো পারবেন না, আখিরাতে তো পারবেনই না। কোরআনের সাথে বিয়াদবি করার 3টা শাস্তি পেয়েছি আখিরাতে। 1 নম্বরে আল্লাহ বলেন, এই বুক চিরে হাতের ভেতর দিয়ে ঢোকাবো, পেছন দিক থেকে বের করব। এরপরে সামনে ধরে ফেরেশতারা টানতে থাকবে, হাত বের হতে চাইবে না, কারণ হাত পেছন দিকে যাবার পরে ওর ওপরে ওর জীবনের আমল নামার বই দিয়ে দেব। বেঁধে যাবে পিঠের সাথে, এভাবে হাত বুকের ভেতরে দিয়ে দেখেন তো, আসতে যখন যাবে না, আলাইহা 19 জন ফেরেশতাকে আল্লাহ লাগাবে যে টান, হাত ধরে টান দিবে, ওই বই সহ বুকের হাড় গোড় ভেঙে চলে আসবে। শাস্তির যে ধরন আল্লাহ বললেন, এটা কি সহ্য করার মতো? বলেন বলেন। 2 নম্বর শাস্তি দেবে, নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন চামড়া তুলে ফেলা হবে। একটা মানুষের শরীরের এমনি এমনি চামড়া ওঠে না। আমি রিমান্ডে চামড়া তোলা দেখেছিলাম মেশিন দিয়ে। আমার আগে যারে নিয়ে গেল, দেখি ওর হাতের, পায়ের আর এই চামড়া সব তুলে ফেলেছে, নখগুলো তুলেছে, ওর ভেতরে সুই দিয়েছে, এরপরে লবণ দিয়েছে। আর এই যে চামড়া, ওদের কাছে এক ধরনের মেশিন আছে, এখানে দেওয়ার পরে টান দেয়, টান দিলে লম্বা হতে হতে এক সময় ফট করে ছিঁড়ে আসে।
সিঁড়ি আসার পরে ওর ওপর তখন ওই যে মোল্লা সল্ট আছে, লবণ, ওই লবণ ছিটিয়ে দেয়। আমার আগে যারে নিয়ে গেল কি চিল্লাচ্ছিল, আমার হাত এসে দেখাচ্ছে, দেখেন আমার হাতের একটা চামড়া আর রাখে নাই, আমার নখগুলো সব তুলে নিয়েছে। যে সই ভেতরে ঢোকায় আমি দেখেছি, ওই সই আমাকে দেখিয়েছে। আমারে বলছে হুজুর এই যে এই মেশিন দিয়ে আমরা নখ তুলি, আমারে তোলেনি কিন্তু আমারে দেখিয়েছে। দেখলাম ওই মেশিনের মাথাগুলো সুইচলো করা, এ হাতের ভেতরে ঢোকে ঠিক, কিন্তু বের হওয়ার সময় গোস্ত সহ বের হয়। এখানে ওসি সাহেব বসেছিল, আছে, ওনারা জিজ্ঞাসা করেন রিমান্ডের দায়িত্বে যদি থেকে থাকে এইরকম কষ্ট দিয়েছিল। আমি কেন বললাম এইটা? আল্লাহ যে নাজ্জাত লিশ-শাওয়া দিলেন, আল্লাহ বলেন এমন ঘরে তোকে কোরআনের সাথে এই বিয়াদবির কারণে প্রবেশ করাবো, ঢোকাতে দেরি, চামড়া তুলতে দেরি হবে না। মাটির নিচে ওই আয়না ঘরে তো গেলেই চামড়া উঠে যায় না, চামড়া তোলা লাগে। আর এমন ঘর আল্লাহ বানিয়েছেন যার নাম লাজা, ওখানে ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে চামড়া উঠে যেতে দেরি হবে না। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসার ভেতরে আছে 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন এই চামড়াগুলো তোলা হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার তুলবো, আবার গজাবো, যেন শাস্তির তীব্রতা টের পায়। বলেন তো যে শাস্তির কথাগুলো আল্লাহ বললেন, এটা কি একটাও সহ্য করার মতো? 3 নাম্বারটা আরো কঠিন। এই জহব্বাকে 70 গজ বানাবে, এর উপর দিয়ে মানুষেরা হাঁটতে থাকবে। আল্লাহ মনে হয় এগুলো মিথ্যা কথা বলিস? বলেন। সুতরাং যারা আজ অহংকার করে আসলেন না আমার নামে দলীয় ট্যাগ দিয়ে, আপনি কিন্তু বিপদে পড়বেন দুনিয়া এবং আখিরাতে। আগামীতে কোরআনের সাথে ঝামেলা করতে যাবেন না, বিশেষ করে কোরআন আর মসজিদ, এই দুইটার ব্যাপারে আল্লাহ খুব সেনসিটিভ। দুনিয়াতে আপনাকে আল্লাহ শাস্তিতে ফেলে দেবে, কেউ বাঁচাতে পারবে না, আপনার বাবাও বাঁচাতে পারবে না। এই জন্য আমার কথা ছিল দুনিয়াতে সম্মান আমি শুধু কামনা করছি না, আখিরাতেরও সম্মান চাই, কিন্তু ঈমান আনতে হবে তাগুত ছেড়ে দিয়ে। আর যতটুকু জ্ঞান পেয়েছেন এই জ্ঞানের উপরে কাজ করা লাগবে। যারা জ্ঞানের উপরে কাজ করে না তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? কোন আয়াতে আছে? না এক এলাকায় আলোচনা করে আমি মজা পাচ্ছি না। কোন এলাকায় আসলাম? আমার কথাকে আপনারা বোঝেন নাকি ভাষা কঠিন হয়ে যাচ্ছে? যারা তাদের বিবেক জ্ঞান অনুযায়ী কাজ করবেন না, ওসি সাহেব যদি তার বিবেক জ্ঞান আকল অনুযায়ী কাজ না করে, তাহলে আল্লাহ ভুল জিনিস তার উপরে চাপিয়ে দেবে। ও মনে করবে আমি ঠিকই আছি, হঠাৎ করে এমন একটা কাজ, এমন একটা কথা মুখ দিয়ে বের করে দেবে, ও সারা জীবনের অর্জন শেষ। আল্লাহ মনে হয় এটা পারে না। বলেন বলেন। 2 নাম্বারে, এটা তো 1 নাম্বার গেল তথ্য, আপনি কিন্তু বলতে পারেননি। আমি এই তথ্যটা পড়েছিলাম সেই 11 সালে, এখন আমার মনে আছে। আর আপনি 1 মিনিট 5 মিনিট 10 মিনিট আগে শুনেই মনে থাকে না, আপনার কি মাথা নাকি গোবর? সূরা ইউনূস 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 99 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, মনে থাকবে? অবশ্য জি, আমি ঘন্টা খানেক পরে আপনার জিজ্ঞাসা করবো, দেখি আপনি বলতে পারেন কিনা। 2 নাম্বারে বিপদ হচ্ছে আল্লাহ পাক তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে, তাকে আল্লাহ হেদায়েত দেবে না। হেদায়েত কি হামজার হাতে আছে? বলেন বলেন। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। সুতরাং যারা কোরআনের সাথে বিয়াদবি করছেন, করবেন, তাদের আল্লাহ জ্ঞান অনুযায়ী যারা কাজ করবেন না তাদের উপরে আল্লাহ হেদায়েতের দরজা বন্ধ করে দেবে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মেয়েরা এসেছে, সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমরা আজকে আলোচনার বিষয় সাজিয়েছি, আপনারা দেখলেন তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 77 নাম্বার আয়াত। কত? বলেন বলেন। একটা মাত্র আয়াত পড়েছি,
আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে কিয়ামতের দিন 4 প্রকার মানুষের সাথে আল্লাহ পাক কথাও বলবে না, তাকাবেও না। কত ভয়ঙ্কর বিষয় বলেন তো। আল্লাহ বলেন আমি তোর দিকে তাকাবো না। তুই যে আমার বান্দা ছিলি দুনিয়ায়, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নামটা হামজা আর বলবো না। বলেন আপনি নিজের দিকে তাকিয়ে, এটা কত বড় কঠিন বিষয় যে আল্লাহ আমাকে নিজে কুদরতি ভাবে বানিয়েছেন, তিনি আর কোনো দিন নাকি আমার নাম বলবে না, আমার দিকে নাকি তাকাবে না, এমনকি আমাকে আল্লাহ পবিত্রও করবে না, তার মানে আমি জাহান্নামী। সুতরাং আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। আমরা এবার তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইয়াশতারুনা বিক্রয় করে দেয়, বিআহদিল্লাহ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়া ঈমানিহিম সামানান কলিলা এবং তার সাথে যে সমস্ত শপথগুলো করা আছে বান্দার, এই শপথ সমূহ যারা দুনিয়ার অল্প মূল্যে যারা বিক্রি করে দেয়, তাদের জন্য এখানে আমি 4টা শাস্তির কথা ঘোষণা দিলাম। দেখেন তো একটা একটা করে কোনটা আপনি ভাগ্যে আপনার মানে জীবনের সাথে মিলে যায়। 1 নম্বরে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো ঠিক রাখতে পারে না, বেঁচে দেয়। 2 নম্বরে যারা আল্লাহর সাথে শপথ করেছে কিন্তু শপথগুলো ঠিক রাখতে পারে নাই, তাদের শাস্তির প্রথম হচ্ছে উলাইকা লা খলাক লাহুম ফিল আখিরাহ। আল্লাহ বলেন এই মানুষগুলো, উলাইকা ব্যবহার করা হয় কোন সময়? মনে হচ্ছে যে বগুড়া ধনটের এই মাছবাড়ি না মাছগ্রাম, এই মাছবাড়ি এলাকায় যারা তাফসীর মাহফিলে বসে আছে, মনে হচ্ছে আল্লাহ তার এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো, এদের জন্য লা খলাক লাহুম ফিল আখিরাহ, আখিরাতে কোনো অংশ এদের জন্য আমি রাখি নাই। এখন যদি ওসি সাহেব মরে যায়, যত কিছু সম্পদ আদি ছিল, বাড়ি ঘর পর্যন্ত বেচে কিনে সব শেষ, উনি মরে গেল, দুনিয়ার 1 ছটাক সম্পদ ওনার নেই, অথচ ওনার ছেলে আছে 5টা। পৃথিবীতে আপন বলতে তার আর কেউ নেই, সম্পদও নেই, বাড়িও নেই। বলেন তো এই 5টা ছেলের মতো অসহায় দুনিয়ায় আর কেউ আছে? কথা বুঝতেছেন? কি বুঝলেন এখান থেকে? ওনার কোনো অংশ তার সন্তানরা পায়নি। আল্লাহ বলেন উলাইকা লা খলাক লাহুম ফিল আখিরাহ। এই যে উপরে বললাম যে গুণাগুণের কথা, এগুলো যদি দুনিয়ায় কারো ভেতরে পাই, আমি আল্লাহ বলছি তার কোনো অংশ আখিরাতে বাকি রাখবো না, সব দুনিয়ায় শেষ। উনি যেমন খেয়ে দিয়ে সব বিদায় করে চলে গেল, আপনার জন্য আখিরাতে 1টা ইঞ্চিও থাকবে না, একেবারে খালি হাতে উঠবেন। 2 নম্বরের শাস্তি, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে বলছি, তার সাথে কথা বলছি না, বলবো না। আল্লাহ যদি কোনো দিন তার সাথে আর কথা না বলে, তো আপনি 1000 বছর হায়াত পেয়ে কি করবেন? শুধু খাবেন, পায়খানা করবেন, আর বিবাহ শাদী করে সন্তান জন্ম দেবেন, এই শেষ। ভোগের জায়গা তো দুনিয়া না, এটা কষ্টের জায়গা, এটা পরিশ্রমের জায়গা। ভোগের জায়গা আল্লাহ একটা বানিয়ে রেখেছে, তার নাম জান্নাত। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার উপকার হবে। কি কথা বলেন না কেন? এ পৃথিবী আল্লাহ ভোগের জায়গা বানাননি। যদি সত্যি এটা আরামের জায়গা হতো, তাহলে আমাদের টয়লেট আল্লাহ দিত না, এই রোগ শোক আল্লাহ দিত না। জান্নাতের ভেতরে এইগুলো কোনো কিছু নেই, কোনো টেনশন নেই। এই জন্য ভোগ করার জায়গায় আল্লাহ বানিয়েছেন জান্নাত। ও বগুড়াবাসী, আমি আয়াত থেকে যেটা পেয়েছি, আল্লাহ যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার সাথে কথা না বলে, আমি হামজা কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে বাদশাহ হয়ে আমার কোনো লাভ নেই। আমি অন্তত এইটা বুঝি। এই জন্য আল্লাহ যেন আমার সাথে কথা বলেন। আমি এমন কিছু করতে চাই, আল্লাহ যেন আমার সাথে কথা বলেন।
আল্লাহ বলেন 3 নম্বরে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওর দিকে আমি আর তাকাবো না, কোনো দিন ওর দিকে আমি আর তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম, 4 নম্বরে আমি আল্লাহ ওই লোকটাকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি রেডি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন আমরা তাফসিরে যাই। তাহলে 1 নম্বরে আল্লাহ পাক যে মানুষগুলোর সাথে কথা বলবে না আখিরাতে, তাদের কোনো অংশ বাকি রাখবে না, তাকাবে না, এমনকি পবিত্র করবে না, তাদের 1 নাম্বার গুনাহগুণ কি হবে দুনিয়ায়। এই তথ্যটা আছে সূরা বাকারার 2 জায়গায়, 2 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াতে আছে। আর 2 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 174 নাম্বার আয়াতে আছে। এই 2 জায়গায় আল্লাহ কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। দেখেন তো আপনার সাথে মেলে কিনা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব ইলা আখিরি আয়াত। আর এক জায়গায় আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই 2 আয়াতের সামারাইজ কথা একই। নিশ্চয় আমি আল্লাহ যেটা নাজিল করেছি এইটা যারা দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে রাখে এবং অল্প মূল্যে এটা দুনিয়ায় বিক্রি করে দেয়। এই অল্প মূল্যে বিক্রি করার অর্থ কি? আমি এখানে এসেছি যখন, আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন যে কোরআনের কথা বলতে গিয়ে কারো মুখের দিকে তাকিয়ে কে বেজার হবে নারাজ হবে এই দিকে খেয়াল করা যাবে না। এই কথা বলেন না কেন? এটা সূরা আরাফের 2 নাম্বার আয়াতে পাবেন। হে নবী, যখন কোরআন প্রচার করবেন তখন আপনি কারো দিকে তাকিয়ে খেয়াল করে কথা বলবেন না। কে বেজার হবে নারাজ হবে হোক, আপনার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো তুলে ধরা ইখলাসের সাথে। আপনাকে আমি হিসাব নেওয়ার জন্য পাঠাইনি দারোগা পুলিশ করে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 40 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা প্রচার করব কোরআন শরীফ তাদের উচিত হচ্ছে এটা সঠিকভাবে তুলে ধরা জনগণের সামনে। 2 নম্বরে হয়তো আপনার মনে আসতে পারে যে এলাকায় এমন এমন নিয়ম নীতি মানুষ পালন করে, যদি কোরআন দিয়ে তুলে ধরি হয়তো ওগুলো টিকবে না, তখন তারা মন খারাপ করতে পারে। যারা আমাকে নিয়ে এসেছিল তারা হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দিতে পারে। এই জন্য আপনি কোরআনের কথা চেপে রাখবেন, গোপন করবেন, অল্প মূল্যে ছেড়ে দেবেন না। এরকম আচরণ দুনিয়ায় যারা করবে, আমি আল্লাহ বলছি এই মানুষগুলো জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না। সত্য কথা গোপন করার দ্বারা আজ বাংলাদেশ সরকার খুশি হয়। সত্য কথা গোপন করে দিলে ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়। আমি বাইরের দেশগুলোতে কোরআন প্রচার করতে গেছি, যে সমস্ত খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সিঙ্গাপুরে, ওরা আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছিল যদি ওইভাবে বলতাম সিঙ্গাপুরে আমার নামে মামলা হতো না। কিন্তু আমি কোরআনে যা পড়েছি তাফসীর আকারে কথা বলেছি, গায়ে লেগেছে খ্রিস্টানদের, গায়ে লেগেছে বৌদ্ধদের, গায়ে লেগেছে ওই উগ্রপন্থী হিন্দুদের। ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে যে উগ্রপন্থী এক হিন্দু, ওর বাড়ি হচ্ছে ভারতের তামিলনাড়ু। এত মুসলিম বিদ্বেষী আমারে আলোচনা দিয়েছে যে জুলুম কাকে বলে, জুলুম কি কি করলে হয়। আমি ওই আয়াতটা তুলে ধরেছি, অথচ ওই শয়তানের গায়ে লেগেছে। মামলা সাজিয়েছে আমার নামে যে উনি আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে।
কাফের বলে কি আমি গালি দিয়েছি না আল্লাহ কাফের বলিস? যেগুলো যেগুলো বললাম ওর ভেতরে পড়লে তো আপনি কাফেরই। আমি কি কাফের নতুন করে বানালাম না? ফতোয়া আল্লাহ দিয়েই দিয়েছেন। তা আল্লাহর ফতোয়াটা তো আমি যদি গোপন করে থাকি তাহলে ওদের মন পেতাম। আমি যদি ওই দিন 1.5 ঘন্টা কথা বলেছিলাম সিঙ্গাপুরে, যদি বলতাম যে এরা সব পৃথিবীতে ভালো মানুষ, এরা পৃথিবীতে এদের মতো ভালো জাতি আর দুনিয়ায় নেই, ওই বৌদ্ধরা, ওই উগ্রপন্থী হিন্দুরা আমারে বলতো যতদিন ইচ্ছা এখানে থাকেন। কিন্তু ওদের কলিজায় আঘাত লেগেছে। এই যে যারা এখান থেকে পালিয়ে গেছে তারা বড় ওই দেশে অনেকে আছে, তারা ওরে বুঝিয়েছে যে ইনার নামে দেশেও মামলা ছিল, উনি 3 বছর জেল খেটেছে, আপনাদেরকে উনি কাফের বলে গালি দিয়েছে, ধরেন ওনারে। আল্লাহর ইশারা তার বিকালবেলা আমি বর্ডার পার হয়ে মালয়েশিয়া ঢুকে পড়েছি, আমার আর ধরতে পারিনি। ধরতে পারলে আমি এতদিনও মনে হয় ওই দেশের কারাগারে থাকতাম। বলেন তো ওই সময় যদি আমি সব চেপে দিতাম, কোরআনে যা পড়েছিলাম যদি বাদ দিয়ে ওদের প্রশংসা করতাম, আমার নামে মামলা না, আমার জামায় আদরে রাখতো। মালয়েশিয়াতে মুসলমান দেশ তো এই জন্য ওই দেশে সমস্যা হয়নি, কিন্তু থাইল্যান্ডে আবার ঝামেলা আছে। ওখানে 100 জনের 95 জন কাফের, কাফের মানে অমুসলিম। ওখানেও কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে বলা লাগে। আরে ভাই, বাইরের দেশের কথা কি, আমার দেশেই তো ঝামেলা। 92% মুসলমান এখানে, অথচ কোরআনের সঠিক কথা তুলে ধরতে গেলে কিছু মানুষ বলে রাজনীতি। ও রাজনীতি বোঝে, ও যেটা করছে ওইটা তো দুর্নীতি। আর আমি যেটা কোরআন থেকে সঠিকভাবে তুলে ধরি এইটাই আসল রাজনীতি। আমি কেন রাজনীতির কথা বলি আপনি জানেন? এই কোরআনে আমি 25 জন নবীর নাম পেয়েছি। সেই ছোটবেলা থেকেই তো এর সাথে আমি লেগে আছি। আমার অনার্স মাস্টার্স করাও কোরআনের উপরে। আমি ডক্টরেটও করার জন্য ইচ্ছা করছি কোরআনের সূরার উপরে। আপনার যাতে 2 লাইন হলো আমার কোরআন বেশি পড়া আছে। 25 জন নবীর মাত্র 1 জন নবীর দোয়া পেয়েছি, হযরতে আদম নবী। তিনি শুধু নিজের ব্যক্তিগত জীবনের দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 25 জন নবীর দোয়া আমি আপনাকে দেখাবো, আসেন। আমি আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, রুকু নাম্বার, সূরার নাম বলছি। 25 জনের ভেতরে 1 জন নবী শুধু, এটা সূরা আরাফের 23 নাম্বার আয়াতে পাবেন, 8 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। আর বাকি যত 24 জন নবীর দোয়া আপনাকে আমি শোনাবো। আপনি দেখবেন কেন কোরআনের ময়দানে বসে আমি রাজনীতির কথা বলি। হযরতে সুলাইমান নবী দোয়া করছেন, এটা 23 নাম্বার পারায় সূরা সুয়াদের 35 নাম্বার আয়াতে পাবেন। তিনি দোয়া করছেন, ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান বলছে, হে আমার রব, আমাকে মাফ করে দেন। আমাদের আদম নবীর সাথে সুলাইমান নবীর দোয়ার মিল আছে। এক কথা বলছেন না কেন? তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। তাহলে সুলাইমান নবীর প্রথম কথার সাথে মিল আছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সুলাইমান নবী দ্বিতীয় শব্দে কি বললেন? ওয়াহাবলি, আমাকে দান করো, মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করো যে আমার পরে তুমি এরকম ক্ষমতা আর কাউকে দেবে না। নিশ্চয় তুমি মহাদাতা। এটা বাংলা বললাম। এবার আমার প্রশ্ন, ইউসুফ নবীও দোয়া করেছিলেন সূরা ইউসুফের 13 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 55 নাম্বার আয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করছেন সূরা বানী ইসরাইল, এটা 15 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এই যে সমস্ত নবীদের দোয়া কি ছিল? আল্লাহ তুমি আমাকে রাজ ক্ষমতা দান করো। নবীরা যে ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্যে, বেশি বেশি টাকা পয়সার মালিক হবেন এই জন্যে, বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে,
কেন বলেন? এই যে মুরব্বী এখান থেকে তাকিয়ে আছেন, বলেন। ওনারা যে দোয়া করলো এই সব নবী যে আমাকে আল্লাহ রাজ ক্ষমতা দাও, দুনিয়ায় বেশি বিয়ে করবেন এই জন্য চেয়েছিলেন, বেশি বেশি টাকা পয়সা কামাই করবেন এই জন্যে, কেন বলেন? আপনার কি বলে বিবেকে? প্রতিটি নবী দোয়া করেছিলেন যে সারা জীবন দাওয়াতি কাজ করলাম, কিন্তু একটা কাজও দুনিয়ায় দেখাতে পারলাম না, তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, এই দাওয়াতি কাজ যা করেছি সবগুলো ওদের দেখাবো। আমি সারা জীবন চুরির বিরুদ্ধে কথা বলি, চুরি করলে হাত কেটে দাও, আজ পর্যন্ত কাটতে পেরেছি। ডাকাতি করলে বিপরীত অঙ্গ কেটে দাও, আমি কাটতে পেরেছি। অথচ আমি 3 বার ডাকাতের কবলে পড়লাম, সব নিয়ে গেল ডাকাতি, আমার মাথাও ফেটে গেছে। যে আমার শালা এটা পরে এক বাড়িতে হকি স্টিকের 8টা 10টা সিলাই গেছে চুয়াডাঙ্গাতে। একবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পার হওয়ার সময় রাত 2টার দিকে ধরেছিল ডাকাতে। ওটা আমার এলাকা তো পরিচিত, যারা ডাকাত আবার পরিচিত, কিন্তু মুখ বাঁধা, গাছ ফেলে রেখেছে। ড্রাইভার আমার বলছে হুজুর ওঠেন, ডাকাত পড়েছে। বললাম কাজ খুলে দেন। কাজ খুলে দিল, দেখি সব মুখ বাঁধা কালো কাপড় দিয়ে, খালি চোখ দেখা যাচ্ছে আর হাতে বড় বড় ছুরি। আমার তো যা ছিল সব বের করে দিয়েছে, শুধু মোবাইলটা মাথার উপরে রেখে দিয়েছি টুপির ভেতরে। মোবাইলটার কথা জিজ্ঞাসা করে, খালি টাকা যেই দিয়ে দিয়েছি, টাকার দিকে তাকিয়ে আর আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি, আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। শয়তান তাড়াতাড়ি নে, অন্তত গাছটা তুলে আবার যেতে দিন। বলেন তো এই যে মানুষগুলো ডাকাতি করলো, যদিও তারা ইমানদার ডাকাত না, যাওয়ার সময় আবার আমার গাড়ির ভাড়া দিয়েছিল, বলছে আপনি তেল কিনবেন না, কিছু টাকা নিয়ে যান। ড্রাইভার যাওয়ার সময় বলছে হুজুর ডাকাতি ধরিস, তাই কি ডাকাতগুলো ভালো ডাকাত, ইমানদার ডাকাতেরা আমাদের তেলের পয়সা দিয়ে দিল, অন্তত সব তো নেয়নি, কিছু তো দিয়েছে, তেল কিনে বাড়ি যেতে পারবো। কোরআনের আইন যদি সত্যি এদেশে আমরা কায়েম করতে পারতাম, ওই ডাকাতগুলোর অঙ্গ থাকতো। সূরা মায়েদার ভেতরে আছে ডাকাত ধরা পড়ে, তাহলে তার বিপরীত অঙ্গ কেটে ফেলো, 1 হাত আর 1 পা। জেনা করে যারা, জেনার বিরুদ্ধে ওয়াজ করলাম আমি সারা জীবন, কিন্তু কোনোদিন এই বিচার নিজে দেখেও নাই, দেখাতেও পারি নাই। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, একবার ফতোয়া দিয়েছিলাম জেনার। ওই মহিলার স্বামী থাকে বিদেশে, এই জন্য মহিলা একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষীও ছিল, ওরা এসে সাক্ষী দিয়েছে যে আপনি রায় দেন, ফতোয়া দেন। আমি বললাম সাক্ষী যদি সঠিক হয় তাহলে ফতোয়া হচ্ছে, যেহেতু বিবাহিতা, তাহলে এই বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলে ওপর থেকে পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলা লাগবে। কি বলেন নাম? সঙ্গে স্যার কি বলে? আপনারা বগুড়ার মানুষ জানেন না? এ ফতোয়া আছে সূরা নূরের 2 নম্বর আয়াতে, এটাকে আমি বানিয়েছি। বলেন বলেন। ফতোয়া দেওয়ার পরে 7 দিন পরে আমার পুলিশে ধরে নিয়ে গেল, মানে ওই মামলায় না, আমার একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল। 3 বছর জেল থেকে পরে বের হলাম, বাড়ি যেয়ে দেখি গ্রামের লোক 2 ভাগ, 1 ভাগ ওই মহিলার পক্ষে আছে আর 1 ভাগ আছে ওই যে মোড়ল মাতুব্বার কিছু আছে না, তারা ওই মহিলার স্বামী যেহেতু বিদেশে থাকে, ওদের আবার ধনী মানুষ, ওর কাছ থেকে টাকা পয়সা খায় আর আল্লাহ বিল্লাহ করে। আর এই কিছু মানুষ আছে তারা ওই দলে নেই, এরা মসজিদ মাদ্রাসা ঈদগাহ অথবা নামাজ কালাম নিয়ে আসে। গ্রামের লোকে 2 ভাগ দেখে বললাম যে কি কথা বলেন না কেন? বলছে না তোমার ওয়াজও শুনবো না, তোমার কথাও আর বলবো না। কি ওয়াজ করো? খালি ওয়াজ করো আর ফতোয়া দাও, কিছু দেখাতে পারো না। ওই দিন থেকে মনে মনে রাগ হয়ে গেল, ঠিক আছে সারা জীবন খালি ওয়াজ করেছি, ফতোয়া দিয়েছি, এবার ফতোয়া দেখাবো। এই জন্যই মাথায় গামছা বেঁধে লিখেছি, দেখি ফতোয়া এবার আর দেব না, এই ফতোয়া এবার সংসদে নিয়ে আমি কার্যকর করব।
আপনারা কারা কারা চান যে ফতোয়া আমি এই যে সেই 11 সাল থেকে 25 সাল 3 বছর নয় জেলে ছিলাম বাদ, বাকি সারা জীবনে আমি যে ফতোয়া দিলাম এটা এবার যে বাংলাদেশে কার্যকর করতে চাই, আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান দেখি? এই দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন হাত তোলেনি কে? দেখেন এবার 2 হাত তুলিস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই তো ওয়াজ এবার কাজে লাগছে। এরপরেও যদি এই ওয়াজ আমল না করেন না, আপনি কিন্তু মুনাফিক হয়ে মরবেন। আপনি নিজেই বললেন যে ফতোয়া দিয়েই খালি শেষ করে দাও, কিছু দেখাতে পারো না। এবার আমি দেখাতে চাই, তাহলে আপনার কাছে রাগ হয়, রাজনীতি মনে হয় কোন কারণে? বলেন, আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আমি তো দেখাতে চাই, আর আমি তো এই লাইনের লোকও না। বলেন, আমি তো ওয়াজ করে খেতাম, আপনি আমার এই লাইনে আসতে বাধ্য করেছেন। এবার নেন ঠেলা। আপনি ফতোয়া দিয়ে আমার সেই পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। আপনি আমার মনে করে দিলেন। সারাটা জীবন খালি নবীদের ওই দোয়া পড়তাম, কিন্তু কোনোদিন আমি এইভাবে ব্যাখ্যা করিনি। নবীরা সারা জীবন এই দোয়া করেছিলেন আল্লাহর কাছে দুনিয়া ভোগ করার জন্যে না। আমিও এই রাজনীতি করছি কোরআন দিয়ে, দুনিয়া ভোগ করার জন্যে না। আল্লাহর কসম, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমি দেখতে চাই। আপনারা দেখতে চান না? সারা জীবন আপনার মেয়েটা নিরাপদ থাকবে রাস্তায়? মালয়েশিয়াতে মেয়ে লোক চলে না? এই বাংলাদেশের যাতে 7 ডবল বড় দেশটা, এত বড় বিশাল দেশে একটা মেয়ে লোক রাত 2টা নেই 3টা নেই হেঁটে চলে যাচ্ছে বিশ্ব রোড দিয়ে, কারো ক্ষমতা নেই ওর দিকে তাকানো। তাকালে তোর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে তো মুসলমান, এই রাত এখন বাজে 11টা। বলেন, এই 11টার সময় যদি এখান থেকে একটা মেয়ে লোক ছেড়ে দেন কুষ্টিয়ায় যেতে, বলেন ও একা একা যেতে পারবে? তা আমরা সেই রকম দেশ চাই ভাই। আর আপনি কি চান? খালি আখের গোছাবেন না? আখের গুছিয়ে কি হয় দেখলেন না? হাসিনার কি হয়েছে? এখন যে স্বামীর বাড়ি থাকে, স্বামীর বাড়ি ধক্কু, কার বাড়ি? পরের বাড়ি। স্বামী তো হবে না জীবনেও, কারণ দাদা তো মুসলমানই না। দাদার সাথে বিয়ে দেবো, দাদা তো বউ নেই। বিয়ে দিতাম, কিন্তু যদি মুসলমান হইতো। এ তো মুসলমান হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহর ঘর ভেঙেছে, ও মুসলমান হবে কি করে? ওরে আল্লাহ জীবনেও হেদায়েত দেবে না শয়তানরে। এই জন্য অন্তত আপা যেহেতু আছে যেন নিরাপদে থাকে, কারণ এই দাদার কাছে আপা নিরাপদ না, কখন কি হয়ে যায় আল্লাহ জানে। এই যে মানুষের বাড়িতে এখন সে আপনি কতদিন থাকবেন? আর এইভাবে আপনি যা আছেন এখন তো অবৈধভাবে আছেন, ওই দেশের মানুষও তো মেনে নিচ্ছে না, কারণ পাসপোর্টের মেয়াদ তো থাকে 1 বছর, আপনার তো হয়ে গেল 15 মাস। কতদিন থাকবেন আর অবৈধভাবে? আর আসলেই তো সে দড়ি রেডি হয়ে আসে। এক কথা বলছেন না কেন? এই জন্য কি করবেন অবৈধভাবে এই সমস্ত কামাই করি? যে সমস্ত কারণগুলোর কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পবিত্র করবে না, তাকাবে না, কথা বলবে না, কোনো অংশ আপনার জন্য রাখবে না, তার 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাকের সাথে যে ওয়াদাগুলো আপনি করেছিলেন দুনিয়ায় সেগুলো বিক্রি করে দিয়েছেন। আল্লাহর সাথে ওয়াদা কি করেছিলেন? আমি এই কোরআনে প্রায় 77টা ওয়াদা পেয়েছি। আল্লাহর সাথে আমরা যে ওয়াদা করেছি 77টা আছে, সব আমি এখানে লিখেছি। আপনারা আর কয় ঘন্টা থাকবেন দেখি? হ্যাঁ, সারা রাত। আমার সকালে নির্বাচনী প্রচার আছে সকাল 6টায়। আমি জেলখানায় থাকাকালীন যে বইগুলো লিখেছিলাম, 1 নম্বরে এই বইটা লিখেছিলাম মেয়ে লোক নিয়ে, মানে বউদের পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ হয়, মারামারি হয় না, ঝগড়াঝাটি হয় না, কেন হয় এবং এটা মেটাতে হবে কিভাবে? কারণ ওখানে তো যে দেখলাম 100 জনের 60 জন জেল খাটতেছে শুধু বউর কারণে। হয় বউ মেরে ফেলেছে, না যৌতুকের কারণে। এখন যে জল্লাদ আছে ওর নাম হচ্ছে ইলিয়াস, ও 30 বছর জেল। ও শুধু বউকে একটা থাপ্পড় দিয়েছিল এই জায়গায়। আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে আসতো মাঝে মাঝে, এসে বলতো ভাই জীবনটা শেষ করে দিলাম। আচ্ছা আপনার কিসের কি? বলছে আমার এই বউ শুধু আমার বোনকে ভাইকে কিছু দিলেই রাগ করতো, খালি মন খারাপ করতো। ওরে আমি সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম এখানে, ও ছাতা দেখে মরে গেছে, 1 চড়ে মরে গেছে। শেষে ওর মা বাবা মামলা দিল,
হত্যা মামলা দিয়ে আমি এই যে জেলে পড়ে আছি, 30 বছর আমার জেল। আমি 17 বছর সৌদি আরব ছিলাম, 30 বছর জেলে, আরো 20 বছর বয়সে সৌদি গেছি। তা আমি যদি 30 বছর পরে 22 বছর তো জেল খাটা লাগবেই। এখন যে ফাঁসি দেয়, এক একটা ফাঁসি দিলে 4 মাস করে জেল মাপ, অন্তত 50টা যদি ফাঁসি দিতে পারি এই 22 বছরের ভেতরে, তাহলে আমার অনেকগুলো জেল মাফ হবে। 30 বছরের ভেতরে আরো কিছু কাজ কারবার ভেতরে, যে ফুল গাছ লাগানো, এরপরে সবজি লাগানো, আরো কোপানো, বিভিন্ন কাজ আছে ভেতরে। এইগুলো করলে কিছু কিছু দিন জেল কমে। আমাদের বছর হয় 12 মাসে, ওদের বছর হয় 9 মাসে। এভাবে যদি 30 বছরের ভেতরে 22 বছরও আমি জেলে থাকি, আর ওদিকে 20, ওদিকে 17, কত হয়? তা আমি এই বয়সে বাইরে যেয়ে কি করবো আর বলেন? আমার মা বাবা মরে গেছে অলরেডি, আমার সেই বোনটার বিয়ে হয়ে গেছে, ভাইটা এখন আলাদা থাকে, আমার আর কেউ খোঁজ নেয় না, আর আমার বউ তো মরেই গেল। এই সমস্ত জিনিস দেখে এই 3 বছরে এটা লিখেছিলাম। আপনার বউকে এটা পড়াবেন, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। একজন মেয়ে লোক পরিবারে আসলে মন ছোট হওয়ার কারণে আমাদের পরিবারে শান্তি নেই। বগুড়ায় হয়তো এরকম মহিলা নেই, এটা আপনার বর জন্য নিয়ে যাবেন, এখানে আছে। আর একটা আছে, এটা শুধু পুরুষের জন্য, পুরুষ মানুষের জন্য বেশি নেই। এটাও পুরুষরা, মেয়েরা যারা এসেছেন আপনার স্বামীর জন্য ছেলেকে দিয়ে নিয়ে যান। আর এটা আমলের বই, কি কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন আর কোন আমল করলে কোন জান্নাত পাবেন, এটা আমার বাইরে লেখা, ওইগুলো জেলখানায় লেখা। পরে এসে আমি পাবলিশ করেছি, এইটাও নিয়েছেন, যদি জ্ঞান অর্জন করার মনে থাকে এটা নিয়েছেন। মঞ্চে আছে কয়েকটা, যাওয়ার সময় নেবেন। আমরা কি শেষ করব না চালাবো? চালাবো। আমার ভাইরা, যে 77টা বিষয় আমি তুলেছিলাম, নোট করেছি, আসেন আমরা কয়েকটা একটা একটা করে একটু বলি। 1 নম্বরে, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের কোনো অংশ বাকি রাখবে না। এখানে আমরা যারা সন্তান আছি, আর যাই করি মা বাবার সাথে জীবন থাকতে খারাপ ব্যবহার করবেন না। 2 নম্বরে, যারা পরিবারের অশ্লীলতা দেখে চুপ থাকে, এরকম অভিভাবক নেই? বলেন বলেন। যুবতী মেয়ে কলেজে পড়ে বোরকা কিনে দেয় না, উলঙ্গ অর্ধ উলঙ্গ করে পাঠিয়ে দিচ্ছে, এমন পোশাক পরিয়ে পাঠায় শয়তান পর্যন্ত লজ্জা পায়। এক কথা বলেন এখানে। আমার গ্রাম সম্পর্কে এক দাদা, 2টা মেয়ে, তার 2টা ইন্টারে পড়তো। ওরে বললাম যে যমজ মেয়ে 2টা খুব সুন্দরী, এইভাবে পাঠান কলেজে। বলছে যে কচি মেয়ে, ইন্টারে পড়ে, বলছে কচি মেয়ে, একটু বোরকা কিনে দিতে পারেন না, একটু ঢেকে ঢুকে যাক। বলছে না, অতটুকু মেয়ে আর কি হবে। কয়েকদিন পরে শুনছে 2 মেয়ে নাকি 2 জনের হাত ধরে আল্লাহ রাস্তায় পালিয়েছে। বাড়ি যেয়ে দেখি 2 জনে কাঁদতেছে, দাদা আর দাদি একেবারে আপেলের মতো হয়ে গেছে চোখ। কি দাদা কাঁদেন কেন? কচি মেয়ে। পরিবারের অশ্লীলতা দেখে আপনি চুপ থাকেন, এমন একটা ক্ষতি হয়ে যাবে, শেষে দোয়া করলে আবার উঠে আসবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 3 নম্বরে বেশি, যারা নারী হয়ে পুরুষের রূপ ধরে আর পুরুষ হয়ে নারীর আচরণ করে। এই বাংলাদেশে বহু হিজড়ার নাম নিয়ে পুরুষ মানুষ, ভালো মানুষ, মহিলা সেই যে টাকা তোলে। আমার মনে হয় 2-1টা একটু পিটানো দরকার। একটু সাইজ না করলে এদের কারণে বিভিন্ন জায়গায় লজ্জায় পড়তে হয়। টাকা চায়, বলে 50 টাকা, 100 টাকা, 200, 500 টাকা দেন। আপনার সামর্থ্য অনুযায়ী 20 টাকা দেবেন, নেবে না। বলবে দেবো দেবো, কি দেবেন? শেষে আপনি ধরে স্থান দেবেন, চুল ধরে দেখবেন যে লাগানো চুল, পুরুষ মানুষ। যে সমস্ত মেয়ে আপনার আছে, মেয়েদেরকে অনেকে ছেলেদের পোশাক পরায় আদর করি, অথবা ছেলেদেরকে মেয়েদের পোশাক পরায় আদর করে শখে, না, এটা ঠিক না। আপনার দিকে আল্লাহ কিয়ামতে তাকাবে না। পোশাকের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে। 4 নম্বরে পেয়েছি, যারা নেশায় ডুবে থাকে। এই বিড়ি সিগারেট তো আর নেশা না, এটা কি নেশা? কত মানুষ বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। না, এটা বাদ দিয়ে দেবেন, এটা বদ অভ্যাস, আপনার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে।
এরপরে বেশি 5 নম্বরে যারা পুরুষে পুরুষে জেনা করে, এটা লূত আলাইহিস সালামের জামানা ছিল। 6 নম্বরে বেশি যারা টাকনোর নিচে পোশাক পরে পুরুষ মানুষ হয়ে। 7 নম্বরে বেশি যারা মানুষকে উপকার করে লজ্জায় ফেলে দেয়। উপকার করে ঠিক, কিন্তু উপকারের জন্য আবার খোঁটা দেয়, জনসম্মুখে লজ্জায় ফেলে দেয়। এরপরে বেশি যারা মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে। এরপরে যারা যে কোনো বিষয়ে অহংকার করে। এরপরে বেশি 11 নম্বরের রুকু সেজদায় যারা তাড়াহুড়া করে। এরপরে যারা মিথ্যাবাদী শাসক, এক একটাই যে খালি শব্দ লিখেছি, এর ব্যাখ্যায় পড়েছি লক্ষ লক্ষ কথা তাফসিরে, অন্তত 12টা তো বুঝলেন। এগুলোর ভেতরে যাদের জীবন একটাও মিলে যাবে তাদের কপাল কিন্তু মন্দ। একটা অংশ আল্লাহ আপনার জন্য বাকি রাখবে না কিয়ামতে। আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না আপনাকে। আপনি জাহান্নামী, যন্ত্রণাদায়ক আযাব আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। মেয়েরা যারা এসেছেন 4টা কাজ জীবনে করবেন। স্বামী বাইরে থেকে আসলে স্বামীকে আনন্দ দেবেন কথাবার্তারা ব্যবহার আচার দিয়ে। 2 নম্বরে স্বামী যখন বাইরে চলে যাবে তখন আপনার সম্পদ এবং স্বামীর যে সন্তান, আপনার ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। 3 নম্বরে স্বামী দিনের পথে চলছে, আপনি আরো উদ্বুদ্ধ করবেন, কষ্ট হলো আপনি ধৈর্য ধরবেন। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেবেন। আল্লাহ এই 4টা গুণ মেয়েদেরকে যেন দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির